তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওনা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী এখনো পর্যন্ত সৃষ্টি করেন নাই, তখনও পর্যন্ত সৃষ্টি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পানির উপরে তার আরশ ভাসমান ছিল। কিতাবের মধ্যে বিভিন্ন রকম রিওয়ায়াত আছে, এই দুনিয়াটা পানি ছাড়া আর কিচ্ছু ছিল না, চতুর্দিকে পানি আর পানি, সামনে পেছনে ডানে বামে পানি, পানি ছাড়া আর কিচ্ছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে জমিনকে সৃষ্টি করার জন্য যখন ইরাদা করলেন, আল্লাহ তাআলা যখন কোন বললেন, সঙ্গে সঙ্গে এই বিশাল পানির জলরাশির মাঝখানে একটা ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। কি শুরু হলো? ঘূর্ণায়ন শুরু হলো। পানির ভিতরে বিশাল একটা চরকির মতো ঘূর্ণায়ন শুরু হয়ে গেল। ওই ঘূর্ণায়নের মাধ্যমে পানির ভিতরে দেখবেন সমুদ্রের ভেতরে সমুদ্রের পানির ফেনা আছে না নাই? ওই ঘূর্ণায়নের মাঝখানে ফেনার সৃষ্টি হলো। ঘুরতে 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 মিকদারুল ইবনা কিতাবের মধ্যে আসছে, একটি ইট পরিমাণ মাটি সেখানে তৈরি হলো। বালুর একটা স্তূপ, মাটির কম্বিনেশনে, মাটির সংমিশ্রণে একটা সুন্দর ইটের মতো একটা জায়গা সেখানে হলো। ওই ইটের জায়গা হওয়ার পর সুম্মা দুহিয়াতিল্লাহ, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই এক ইট পরিমাণ জায়গা থেকে পুরা টোটাল পৃথিবীর জমিনকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কতটুক জায়গা থেকে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন? এক ইট। মিকদারুল ইবনা কিতাবের মধ্যে আসছে, এক ইট পরিমাণ জায়গা পানির ভেতরে তৈরি হলো। সুম্মা দুহিয়াতিল আরদ, এরপরে আল্লাহ তাআলা জমিনকে সম্প্রসারিত করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, ওই যে এক ইট জায়গা যেখানে সর্বপ্রথম নির্মিত হয়েছে, ওই জায়গার উপরেই আল্লাহর ঘর কাবা দণ্ডায়মান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? আল্লাহ তাআলা বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘর আল্লাহ নির্মাণ করেছেন ওই ঘরটাই হলো আল্লাহর ঘর কাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কাবা ঘর নির্মাণ করার আগে পৃথিবীতে আর কোনো ঘর ছিল না। কথা কি বুঝে আসছে? মুসলমান ভাইরা আমার, মক্কা নগরীর দামি হবার পেছনে কারণ হলো আল্লাহর ঘর। আরেকটি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীকে হারাম বানিয়েছেন, অর্থাৎ নিরাপদ বানিয়েছেন। এই নগরীর ভিতরে কোনো মানুষকে অন্যায়ভাবে মারা যাবে না। কোনো মানুষ যদি হারামের ভেতরে আশ্রয় দেয়, তাহলে পৃথিবীর কোনো রাজা বাদশার ক্ষমতা নাই, যতক্ষণ পর্যন্ত হারামের ভেতরে থাকবে তার চুল পরিমাণ কোনো ক্ষতি করবে। কোরআনুল কারীমের সূরাতুন নামলের ভেতরে আল্লাহ বলেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল লাতী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দেয়, নবী আমার আপনি মানুষদেরকে জানায় দেন আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে
এই নগরীর রব যিনি, যিনি এই নগরীকে হারাম হিসেবে সৃষ্টি করেছেন, মানুষের জন্য চূড়ান্ত নিরাপদ হিসেবে সৃষ্টি করেছেন, তার ইবাদত করার জন্য আমাকে আদিষ্ট করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি। সুতরাং যতদিন পর্যন্ত বাঁচব ততদিন পর্যন্ত এই ঘরের মালিকের ইবাদত করে আমি যাব। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা মক্কা নগরীকে হারাম করেছেন, অর্থাৎ নিষিদ্ধ করেছেন যে সেখানে কোনো মারামারি চলবে না, রক্তপাত চলবে না, কোনো রকম ঝগড়া ফাসাদও চলবে না। যারা আপনারা মক্কায় গিয়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, আপনারা জানেন হুদুদে হারাম আছে, অর্থাৎ মক্কা নগরীর চতুর্পাশে নির্দিষ্ট সীমানা দেওয়া আছে, পিলার আছে, সেখানে লেখা আছে হুদুদুল হারাম। এই নির্দিষ্ট এরিয়ার ভিতরে একটা মাছি পর্যন্ত মারা নিষিদ্ধ। কথা কি বুঝে আসছে? একটা ঘাস, একটা গাছের পাতা পর্যন্ত ছেঁড়া নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই মক্কা নগরীর কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জৈতুনের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন এই নিরাপত্তা বেষ্টিত মক্কা নগরীর কসম। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে বিভিন্ন জায়গায় এই মক্কা নগরীকে নিয়ে কসম করেছে। তাহলে মক্কা নগরীর দামি হওয়ার পেছনে দুইটা কারণ আমরা পাইলাম। কয়টা? মনে রাখতে হবে। এগুলো সব গবেষণা করে পড়ে পড়ে তারপরে মাথার মধ্যে নিয়ে আসছি। এখন আপনারা যদি মনে না রাখতে না পারেন তাহলে তো উলুবনে মুক্তা ছড়ানোর মতো হবে। দুইটা কারণে আল্লাহ তাআলা এই মক্কা নগরীকে দামি করেছেন। এক নম্বর হলো মক্কা নগরীর ভিতরে একটা ঘর আছে, আউয়ালা বাইত, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নির্মিত ঘর, যে কারণে আল্লাহ তাআলা এই মক্কাকে দামি করেছেন। দুই নম্বর হলো আল্লাহ তাআলা এই মক্কা নগরীকে হারাম বানিয়েছেন, সমস্ত রকম অশান্তি থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। তিন নম্বর কারণ মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই ঘর নির্মাণ করলাম, আপনার কাছে আমি কয়েকটা দোয়া করব। তার ভেতরে একটা দোয়া, আল্লাহ এই শহরের মানুষ যারা, এই শহরকে তুমি নিরাপদ শহর হিসেবে কবুল করে নাও, আর এই শহরের অধিবাসী যারা তাদেরকে সর্বরকম রিজিকের ব্যবস্থা করে দাও। রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই শহরটাকে নিরাপদ শহর হিসেবে তুমি কবুল করে নাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম, আর এই শহরের ভিতরে যত ঈমানদার থাকবে, তোমার মুত্তাকি মুমিন বান্দা, তোমার গোলাম বান্দা বান্দি যারা থাকবে, তাদের জন্য সর্বরকমের রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইরা আমার, আপনারা যারা মক্কায় গেছেন দেখবেন মক্কায় এমন কোনো খাবার নাই, এমন কোনো রিজিক নাই, পৃথিবীর যত খাবার আছে সব মক্কা নগরীতে আছে। যারা যান নাই তারা বুঝবেন না, যারা গেছেন ওনারা জানেন। অনেকে চিন্তা করতে পারে, হুজুর আমরা তো দেশে কত কিছু খাই, আমাকে খাল বিলি কত কিছু পাওয়া যায়, টাহি মাছ, পুঁটি মাছ, যত রকম মাছ আছে, বাইন মাছ, রয়না মাছ, কত রকম দেশি মাছ আছে না, যে হুজুর ওখানে তো খাল বিল নাই, তা ওখানে কি পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। আমার এক ভাই উনি বলতেছেন, আমি মক্কায় যখন গেলাম মিসফালা দিয়ে হাঁটতেছি, মিসফালা একটা বাজার, ব্যস্ততম এলাকা, যারা গেছেন আপনারা জানেন। উনি বাজার দিয়ে হাঁটতেছে, চিন্তা করতেছে যে দেশে তো কচু শাক খাইছি, এই জায়গায় যদি একটু কচু শাক খাইতে পারতাম অনেক ভালো হইতো।
তুমি হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখছেন যে একটা হোটেল আছে, আল মাতআমুল বাঙ্গালি। হোটেলের নাম কি? বাঙালি হোটেল। কি হোটেল? বাঙালি। তো উনি বাঙালি হোটেল দেখে আশ্চর্য হয়ে গেলেন যে সৌদি আরব আবার বাঙালি হোটেল কিসে। উনি যখন হোটেলের ভিতরে গেছে, যাওয়ার পরে মেনু বলছে, ভাই মেনুটা দেন তো। তো মেনুর ভিতরে যত রকম বাঙালি যত আইটেম আছে, কচু শাক, তারপরে আপনার হেলান্সি শাক, এরপরে আরো কি কি শাক আছে না, পুঁই শাক, পালং শাক, যত রকম শাক আছে সমস্ত রকমের শাকের আইটেম আছে। আর যত রকম মাছ আছে সমস্ত রকম মাছের আইটেম হোটেলের ভিতরে আছে। বাড়ি যে সুবহানাল্লাহ কইন, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। মুসলমান ভাইরা আমার, অবাক হওয়ার কোনো কারণ নাই, বিস্ময়ভীত হওয়ার কোনো কারণ নাই। এই যে রিজিকের অফুরন্ত ভান্ডার মক্কা নগরীর মানুষদের জন্য আল্লাহ খুলে দিলেন, এই নিয়ামত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে আমাদের পিতা, ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। এই দোয়ার ফসল কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জনমের মতো রিজিকের ব্যবস্থা করবে। আমরা অনেক সময় আফসোস করি, আক্ষেপ করি, হুজুর মক্কা নগরীর ভিতরে হাজার হাজার রকমের সম্পদ আল্লাহ দিয়েছেন, মদিনার ভিতরে আল্লাহ হাজার হাজার রকম সম্পদ দিয়েছেন। ও মুসলমান, এই সম্পদ তাদের কোনো কারণবশত আল্লাহ দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে কিয়ামত পর্যন্ত তাদেরকে সম্পদের আর রিজিকের প্রাচুর্য দান করবেন আল্লাহ। এজন্য দেখবেন সৌদি আরবে তেলের খনি বেশি, সৌদি আরবে সোনার খনি বেশি। পৃথিবীর ভিতরে যত সোনা আছে, গোল্ড আছে, সৌদি আরবের সোনা সব থেকে পিওর, সব থেকে নিখুঁত, সব থেকে নিখাত। এই যে রিজিকের অফুরন্ত ভান্ডার, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। দুই জায়গায় আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দুই জায়গায় মক্কাবাসীর রিজিকের জন্য দোয়া করেছেন। একটা হলো সূরাতুন নাহল, আর একটা হলো সূরাতুল বাকারা। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম। আরেক জায়গায় আসছে রব্বানা, হায় আল্লাহ তুমি এই শহরকে বালাদান আমিনা, নিরাপদ শহর বানাও, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম এই শহরের জন্য কি করেছেন? দোয়া করেছেন। 4 নম্বর, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত শহর ছিল, এই শহরের ভিতরে মক্কাকে সব থেকে বেশি ভালোবাসতেন। 5 নম্বর কারণ, মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, সহিহ ইবনে হিব্বানের হাদিসের ভিতরে আসছে, সহিহ ইবনে খুজাইমা, ইবনে মাজাহ সহ নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে দুনিয়াতে একটা ভয়াবহ ফিতনা হবে, যে ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর, যত আম্বিয়া দুনিয়ার জমিনে এসেছেন, সমস্ত পয়গম্বর, সমস্ত নবীরা তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। এর কারণ হলো দুনিয়াতে যত ফিতনা আসবে, দুনিয়াতে সৃষ্টি লগ্ন থেকে নিয়ে দুনিয়ার অন্তিম যাত্রা পর্যন্ত যত ফিতনা, সমস্ত ফিতনার ভেতরে মারাত্মক ঈমান বিধ্বংসী ফিতনা হলো দাজ্জালের ফিতনা। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, নূহ আলাইহিস সালাম তার উম্মতকে দাজ্জাল থেকে সাবধান করেছে, মূসা আলাইহিস সালাম তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সাবধান করেছেন, ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকেও দাজ্জালের ফিতনা থেকে সাবধান করেছে। তাহলে কত বড় ভয়াবহ ফিতনা! এই ফিতনা সামনে আসতেছে প্রিয় ভাইরা আমার। গত কিছুদিন আগে ইসরায়েলের একটি জাতীয় টিভি চ্যানেল, সেখানে তাদের একজন রাহেব
তাদের একজন ধর্মীয় যাজক, তিনি বলছেন যে দাজ্জালের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। কি বলেছে? কথা বলে, দাজ্জালের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। আর তারা বাইতুল মাকদাসকে ভেঙে গুড়িয়ে তারা সেখানে থার্ড টেম্পল নির্মাণ করবে। ও মুসলমান, আজকে আমরা দেখতেছি ফিলিস্তিনের বুকে মুসলমানদেরকে মুহুর্মুহু বোমা হামলা করে তাদেরকে ফিলিস্তিনের জমিন থেকে নস্যাৎ করে দেওয়ার জন্য, বিতাড়িত করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শেষ করে দেওয়ার জন্য চূড়ান্ত লড়াইয়ে তারা অবতীর্ণ হয়েছে। এর কারণ কি জানে? তারা জানে যে এই মুসলমানদের সাথে দাজ্জালের যুদ্ধ হবে, আর মুসলমানদের ভিতরে একজন নেতা হবে ইমামুল মাহদি। এই নেতা সমস্ত পৃথিবীকে শাসন করবেন। আর একজন মাসিহ আসবেন, যেই মাসিহের নাম হলো মাসিহ ঈসা ইবনে মারইয়াম। এই ঈসা ইবনে মারইয়াম যখন পৃথিবীতে আসবেন, তখন দাজ্জালকে ধ্বংস করে দেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার, দুনিয়া, বর্তমান দুনিয়া দুইজন মাসিহের অপেক্ষায় আছে। কয়জন মাসিহ? কথা বলেন, কয়জন? দুইজন। বুঝতে হবে, দুইজন মাসিহের অপেক্ষা আছে। একজন মাসিহের নাম হলো আল মাসিহ ঈসা ইবনে মারইয়াম, আর একজন মাসিহের নাম হলো মাসিহুদ দাজ্জাল। ইহুদিরা বিশ্বাস করে যে তাদের মাসিহ হলো দাজ্জাল। তাদের মাসিহকে, কথা বলেন। আর দাজ্জালের সিংহাসন তারা নির্মাণ শুরু করে দিয়েছে। বাইতুল মাকদাস যেখানে নির্মিত, সেখানে তারা প্ল্যান প্রোগ্রাম করেছে, এবং যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাম বর্ষার আঘাতে দাজ্জালকে নিহত করবে, দাজ্জালকে ধ্বংস করবে, সেই জায়গায় তারা বিশাল একটা গেট বানাইছে দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমরা বর্তমান পৃথিবীর মুসলিম বিশ্ব বসে বসে আমরা তাদের আদাব, তাদের টপ গিলে গিলে আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছি। ওরা ঠিকই তাদের মাসিহের জন্য অপেক্ষা আছে, কিন্তু আমরা আমাদের মাসিহের জন্য কোনো অপেক্ষা করতেছি না। মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে দাজ্জাল আসবে। দাজ্জালের যেই ফিতনা হবে, এই ফিতনা সব থেকে ভয়াবহ হবে। দাজ্জালের সামনে যখন মানুষ যাবে, তখন মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। দাজ্জাল মানুষের ঈমানকে হরণ করবে। দাজ্জাল বলবে, আমি আল্লাহ। আমি কি? আমি রব, আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের মালিক। ঈমানদার যারা, দুর্বল ঈমানদার, তারা বলবে, তুমি যে আমাদের রব। এর প্রমাণটা কি? দাজ্জাল বিভিন্ন রকম তেলেসমাতি তাদেরকে দেখাবে। কিতাবের মধ্যে আসছে, দাজ্জাল মানুষের পিতা মাতাকে কবরের ভিতর থেকে উঠায়া জিন্দা করে দেখাবে। দুর্বল ঈমানদার যারা, দাজ্জালের এই তেলেসমাতি দেখে তাদের ঈমান দাজ্জালের সামনে বিক্রি করে দিবে। প্রিয় ভাইরা আমার, এজন্যে আল্লাহর নবীর সেই কথা আপনাদেরকে মনে করিয়ে দেওয়া আর কিচ্ছু নয়। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, পৃথিবীতে আসার পরে সমস্ত পৃথিবীর নগরী সে তছনছ করে দিবে, ধ্বংস করে দিবে। কিন্তু দুইটা নগরীতে সে প্রবেশ করতে পারবে না। কয়টা নগরী? আল্লাহর নবী বলেন, দুই নগরীতে সে প্রবেশ করতে পারবে না। একটি নগরী হলো মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতাদেরকে দিয়ে মক্কার অলিগলি কুদরতি ভাবে হেফাজত করবে। আরেকটি শহর হলো মদিনা। এই মদিনা শহরের ভিতরে আল্লাহ হাজার হাজার ফেরেশতা দিয়ে দাজ্জাল থেকে প্রতিহত করবেন। যখনই দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করার চেষ্টা করবে, ফেরেশতারা তাকে তরবারি দিয়ে আঘাত করবে। যখন তাকে দৌড়ানি দিবে, তখন দাজ্জাল ওই দুই নগরী থেকে পালায়া যাবে। ও মুসলমান, এজন্যে মক্কা নগরীর দাম সমস্ত পৃথিবীর সমস্ত নগরী থেকে আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে কয়েকটা কারণ পাইলাম। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মক্কা নগরীর কসম করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হিল্লুনের দুইটা তাফসীর করা হয়েছে, দুইটি ব্যাখ্যা করা হয়েছে। তাফসীরে মাযহারির ভিতরে তিনটি ব্যাখ্যা করা হয়েছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে দুইটা ব্যাখ্যা করা হয়েছে। আসেন, হিল্লুল এটা যদি হুলুল থেকে আসে, তাহলে এর শাব্দিক তর্জমা হবে বসবাস করা, অবস্থান করা।
হিল্লুন শব্দের অর্থ কি? বসবাস করা, অবস্থান করা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ও নবী আমার পয়গম্বর, আপনি মক্কা নগরীতে বসবাস করেন। মক্কা নগরী বিভিন্ন কারণে দামি হয়েছে, মক্কার অনেক ফজিলত আছে, তবে মক্কার আর একটা ফজিলতের কারণ হলো আপনি নবী স্বয়ং মক্কা নগরীতে অবস্থান করছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, অনেক সময় মকিনের কারণে মাকানের দাম বাড়ে। কিসের কারণে? একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি আপনাদের? মকিন মানে হলো যিনি অবস্থান করেন, আর মাকান মানে স্থান। তাহলে অবস্থানকারীর কারণে অনেক সময় স্থানের দাম বাড়ে কি বাড়ে না? কথা বলেন, বাড়ে কি বাড়ে না? আবার অবস্থানকারীর কারণে স্থানের দাম কমে। যেমন মাসালান ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই যে এই বাংলাদেশের পিরোজপুর নামটা পুরা পৃথিবীর কাছে অনেক প্রিয়। কারণ কি জানেন? এই পিরোজপুরে একজন কোরআনের পাখি ঘুমায়। এই পিরোজপুরের মাটিতে একজন কোরআনের পাখির জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাখির নাম কি বলেন? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আমাদের দেশে অনেক মতাদর্শ থাকতে পারে, অনেক রাজনৈতিক দলমত থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তি হিসেবে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে ভালোবাসি। কারণ কোরআনের যে খেদমত তিনি বাংলার জমিনে করেছেন, ওনার মতো এরকম ব্যাপক তাফসীরের খেদমত আর বাংলার জমিনে অন্য কেউ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা ভাইয়ের আমার? আমি কিছুদিন আগে পিরোজপুরের একটা জায়গায় গেছি তাফসীর করার জন্য। তো ওই এলাকার লোকেরা আমাকে বলছে যে হুজুর, এখানে সর্বপ্রথম স্বাধীনেরও আগে আল্লামা, স্বাধীনের পরে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এখানে তাফসীর করে গেছে। যখন তিনি প্রথম তাফসীর শুরু করেন, তিনি একটা সাইকেল নিয়ে আর একটা গামছা গায়ে দিয়ে আর একটা জামা গায়ে দিয়ে তিনি তাফসীর করে গেছে। ওই একটা জামা নিয়ে আর একটা গামছা নিয়ে আর একটা সাইকেল নিয়ে সারা বাংলাদেশের পথে প্রান্তরে বা কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তাফসীর করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলছিলাম অবস্থানকারীর কারণে স্থানের দাম বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, নবী আমার মক্কা নগরী বিভিন্ন কারণে দামি হয়েছে, তার ভেতরে আর একটা দামি হওয়ার কারণ হলো আপনি মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার, আপনি মক্কা নগরীর ভিতরে আছেন। আপনার কারণেও আমি আল্লাহ মক্কার দাম বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসলমান, শুধু তাই নয়, আমার নবী যেখানে পদার্পণ করেছেন, আমার নবীর ধুলা যেখানে লেগেছে, আল্লাহ তাআলা ওই জায়গার দাম পৃথিবীর সমস্ত জায়গা থেকে বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে বদরের কথা শুনি, কার কারণে বলেন তো? নবীজির কারণে। নবীজি বদরের যুদ্ধ করেছেন, বদরের ময়দানে তিনি অবস্থান করেছেন, এ কারণে বদরের দাম বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? উহুদের দাম বেড়েছে নবীর কারণে, ইয়ারমুকের দাম বেড়েছে নবীর কারণে, হুনাইনের দাম বেড়েছে নবীর কারণে। এরপরে সমস্ত পৃথিবীর পথে প্রান্তরে যেখানে নবীর ধুলা পড়েছে সব জায়গা, এমনকি যেখানে নবী শুয়ে আছেন বর্তমানে মদিনা শহর মুমিনের অন্তরে পৃথিবীর সমস্ত শহরের থেকে দামি। কথা বলেন ঠিক কি? এবার আসেন, হিল্লুন শব্দের একটা ব্যাখ্যা করলাম। বলছি কয়টা ব্যাখ্যা? তিনটা। একটা করলাম। দুই নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কিরাম করেছেন, তাফসীরে মাযহারির ভিতরে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হিল্লুন এটা যদি হাল্লাত শব্দ থেকে নেওয়া হয় তাহলে এর অর্থ হবে বৈধ করা, জায়েজ করা। তার মানে আল্লাহ তাআলা মক্কা নগরীতে সমস্ত রকম যুদ্ধ বিগ্রহ কিয়ামত পর্যন্ত হালাল করেছেন না হারাম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মক্কা নগরীর ভেতরে যুদ্ধ বিগ্রহ করা, রক্তপাত করা, সমস্ত রকম অনাচারকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একদিন আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহকে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা কোন দিন জানেন আপনারা? মক্কা বিজয়ের দিন। কোন দিন? মক্কা বিজয়ের দিন।
স্বল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য দিনের কিছু একটা অংশ আল্লাহ তাআলা নবীর জন্য রক্তপাত করা, যুদ্ধ করাকে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীকে সমস্ত রকম রক্তপাত থেকে হারাম করে দিয়েছেন। এই হুকুমটা কিয়ামত পর্যন্ত বাস্তবায়িত থাকবে। শুধুমাত্র আমি নবীর জন্য মক্কা বিজয়ের দিন আল্লাহ কিছু সময়ের জন্য আমার জন্য হালাল করে দিয়েছেন। শুধুমাত্র আমার জন্য হালাল করেছেন, কিয়ামত পর্যন্ত আর কারো জন্য হালাল করা হবে না। শাহিদুল গায়বা, শোনো ভালো করে শুনে নাও, তোমরা যারা আমার সামনে উপস্থিত আছো, তোমরা অনুপস্থিত সমস্ত ব্যক্তিদেরকে জানায়া দিবে, কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর দ্বিতীয় কারো জন্য এই মক্কা নগরীতে রক্তপাত বৈধ হবে না। সুবহানাল্লাহ।